গোপালগঞ্জ সহিংসতায় একাধিক মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ ও স্বাধীন বিচারিক তদন্ত কমিটি দাবি করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। 17 জুলাই নিজের ফেসবুক পোস্টে তিনি এমন দাবি জানান। পোস্টটি শেয়ার দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখেন, গোপালগঞ্জের সহিংসতার ঘটনার সব বিষয়ে তদন্ত কমিটি দেখবে। ডেভিড বার্গম্যান লেখেন, 16 জুলাই গোপালগঞ্জের সহিংসতায় 4 জনের মৃত্যু হয়েছে। আমি আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত করবে। তিনি আরও লেখেন, আওয়ামী লীগের সহিংসতার সমালোচনা ও নিন্দা করা সরকারের পক্ষে ঠিকই আছে, কিন্তু অস্পষ্ট পরিস্থিতিতে 4 জন নিহত হয়েছেন এবং এর একটি স্বাধীন তদন্ত প্রয়োজন। এদিকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনার সব বিষয়ে তদন্ত কমিটি দেখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বার্গম্যানের পোস্টের স্ক্রিনশট শেয়ার দিয়ে তিনি ফেসবুকে লেখেন, তদন্ত কমিটি পুরো ঘটনা তদন্ত করবে। ঘটনা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সব বিষয় দেখবে তদন্ত কমিটি। সহিংসতা কারা করলো সেটিও দেখা হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে 16 জুলাই গোপালগঞ্জে যায় জাতীয় নাগরিক পার্টি। এরপর একাধিকবার দলটির নেতাকর্মীদের ওপর হামলা হয়। এই হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি চেষ্টা চালায়। কারফিউ জারি করা হয়। হামলায় ও সংঘর্ষে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত দুদিনে 3টি মামলায় 2600 জনকে আসামি করা হয়েছে এবং অন্তত 167 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামের পুরুষরা রাত হলে বাড়ি ছেড়ে আশেপাশের গ্রামে বা নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। অনেক নিরীহ মানুষ ধরপাকড়ের ভয়ে দিনেও বাড়িতে থাকছেন না, এমন তথ্য উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।